নমস্কার, আমি সোমা। আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে রবিবার আর এখন আছি গ্যাংটকে হোটেলে। তো এখনই বেরিয়ে যাবো, রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব লাচুং। তো লাচুং যাওয়ার পথে কিছু সাইড সিন আছে, ওগুলো দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকুন। কালকে তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আজকে তো সকাল থেকেই কুয়াশা, কুয়াশায় ভর্তি। তো দেখা যাক আজকের দিনটা কীরকম যায়। গ্যাংটকে যেই হোটেলটায় আমরা ছিলাম, এইটা হচ্ছে সেই হোটেলের সামনেটা। আর এই হোটেলের মধ্যেই আমাদের গাড়িগুলো রেখে এখান থেকে দুটো ভাড়া গাড়ি নিয়ে বেরিয়ে যাব। যাওয়ার পথে এক কাপ করে কফি খেয়ে নিলাম। ব্রেকফাস্টটা রাস্তাতেই খেয়ে নেব। রাস্তার ধারে ধারে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখন গাড়ি থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে নর্থ সিকিম, আর এখানে একটা ফলস আছে, ওয়াটার ফলস। তো সেখানেই যাচ্ছি, দেখবো। हम लोग का फोटो ले दो ना बेटा का। पहाड़ी मोमो गर्मा गर्म। তো ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। গন্তব্য হচ্ছে লাচুং। পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে শুনশান এই রাস্তায় একটুখানি হাঁটতে ইচ্ছা হলো। আর চট করে তো এরকম রাস্তা পাওয়া যাবে না, তো ভাবলাম একটা হেঁটে হেঁটে ভিডিও করে রাখি। পাহাড়ি রাস্তার সামনে একটা খাবারের দোকান দেখে দাঁড়ালাম। তো এখান থেকে খাবার রেডি করাই ছিল, ভাত, ডাল, সোয়াবিন আলুর তরকারি আর ডিমের কারি। তো এই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। নিজে নিজে নিয়ে খেতে হবে, এখানকার নিয়ম।
এনারা সব রান্না বান্না করে পাত্রের মধ্যে একটা একটা করে রেখে দিয়েছে। তো সবাই আসছে, নিজে নিজে নিয়ে খাচ্ছে, তারপর যে যার মতো গন্তব্যে চলে যাচ্ছে। তো আবারও কিছুটা যাওয়ার পর এখানে একটা নদীর ধার দেখে দাঁড়িয়েছি। খুব সুন্দর নদীর জলের কালারটা, আর এখানে রাস্তাটা ধসও নেমেছিল সম্ভবত, তো নতুন করে রাস্তাটা করা হয়েছে যাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে কতগুলো ফটোশ্যুট করলাম। তারপরে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোও লাগছিল, আর নদীর ধারে দাঁড়িয়ে থাকলে মনটা সত্যি কিন্তু ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর নদীর জল। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, উল্টি পড়লাম। আবারও একটা ওয়াটারফলসের কাছে চলে এলাম। এই ফলসটার নাম হচ্ছে বচ্চন ফলস, আর অজস্র ঝর্ণা পড়ছিল, দারুণ লাগছিল দেখতে। আর তার পাশে মিউজিক চালিয়ে সকলে মিলে ডান্স করছিল। তো একজন খুব সুন্দর কণ্ঠে গান করছিল মিউজিক চালিয়ে, আর সকলে মিলে আনন্দ করে সবাই ডান্স করছিল, আমিও উপভোগ করছিলাম। আর এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু ডান্স করলে সত্যি গা গরম হয়ে যাবে। সকলে মিলে কিন্তু মেতেছে নাচতে। আমি অবশ্য নাচিনি, আমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সকলের ডান্স উপভোগ করছিলাম। আমার বোন, ভগ্নিপোত সবাই নেচেছে, তো দেখে নিন। চলে এলাম লাচুংয়ে, আর এখানে হোটেলের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দুটো বেতের মোড়া সেট দিয়েছে এখানে বসার জন্য, আর এখানে আছে একটা আয়না, আছে টিভি, একটা সিঙ্গেল বেড দিয়েছে, তার পাশে একটা সোফা সেট, আর এখানে আছে সেন্টার টেবিল, তার পাশে ডাবল সিটের বেড। বাথরুমটাও খুব সুন্দর ক্লিন করা, আর এইখানের উইন্ডো দিয়ে এই সুন্দর নাজারাটা দেখতে পাওয়া যাবে। যত হোটেল আছে আশেপাশে আর গাড়ি, ব্যাস এইটুকুই। তো তারপর একটু হেঁটে চলে এলাম একটা দোকানে, এখানে পাহাড়ি মোমো খেয়ে নিলাম, আর তার সাথে জুস। এখানে উইন্টার সিজনের অনেক কিছুই জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন সোয়েটার, চাদর, তারপর হ্যান্ড গ্লাভস, এইসব পাওয়া যাচ্ছিলো। তো অমরবাবুর জন্য একটা হ্যান্ড গ্লাভস কিনলাম, আমার জন্য কিনলাম। তারপরে চলে এলাম নিজ নিজ হোটেলে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এখানে ওনারা রান্নাবান্না করে রেডি করে দিয়েছিলেন, ভাত, তরকারি, ডাল, আর চাটনি, আর ডিমের কারি। এখানেও নিজে নিজে নিয়ে খেতে হবে, ওনারা সব কিছু রেডি করে রেখেছিলেন প্লেট, তো আমরা নিজেরাই নিয়ে নিয়েছিলাম। তো একরকম সবজির ঘ্যাট বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে করেছিল, আর ডাল করেছিল, আর ডিমের কারি করেছিল। এই হচ্ছে আজকের ডিনার মেনু। এই পাহাড়ি এলাকায় মাছ বা মাংস এনারা কিছুই রান্না করেন না, প্রত্যেক দিনের এই একই মেনু, একটা সবজি, ডাল আর ডিম। তো তারপরে এখানে আমি জুতো ভাড়া নেব বলে চলে এলাম, কেননা কালকে বরফ দেখতে যাব, তো সেই জন্য আমার জন্য জুতো আর রিমের জন্য একটা সোয়েটার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10টা, আর এখন তাড়াতাড়ি শুয়ে পড়েছি বিছানায়, কেননা কাল সকালবেলা ভোর ভোর উঠতে হবে, যাব 0 পয়েন্ট। তো কালকে কিভাবে ঘুরবো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। বাই বাই।